আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আবার চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলা অনলাইন প্ল্যাটফর্মে। আজ আমরা শিখব উচ্চারণে চন্দ্রবিন্দু কোথায় ব্যবহৃত হয়। উচ্চারণে চন্দ্রবিন্দু কোথায় ব্যবহৃত হয় সেটা কিন্তু আমরা টপিকটা লিখে নেই। উচ্চারণে চন্দ্রবিন্দুর ব্যবহার। উচ্চারণে চন্দ্রবিন্দুর ব্যবহার। চন্দ্র বিন্দুর ব্যবহার। ব্যবহার চন্দ্রবিন্দু কোথায় বসে? চন্দ্রবিন্দু বসে আমাদের চন্দ্রবিন্দুর ব্যবহার জানতে হবে নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি বা অনুনাসিক ধ্বনি। তাহলে আমরা নাসিক্য ধ্বনির সঙ্গে একটু জেনে নেই। নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি কোনগুলো? যেসব ধ্বনি উচ্চারণে উচ্চারণে বাতাস মুখ ছাড়া নাক দিয়ে উচ্চারিত হয়, দিয়ে বেরিয়ে আসে, বেরিয়ে আসে, তাদেরকে নাসিক্য ধ্বনি বলে। নাসিক্য ধ্বনি বলে। এখন নাসিক্য ধ্বনি কোনগুলো? নাসিক্য ধ্বনি কোনগুলো? নাসিক্য ধ্বনিকে আরেকটা ভাবে অনুনাসিক ধ্বনিও বলা হয়ে থাকে। নাসিক্য ধ্বনি হচ্ছে আমাদের নাসিক্য ধ্বনি বর্গ চিনতে হবে, বর্গের সাথে সম্পৃক্ত। আমরা একটু লিখে নেই বর্গ আমাদের, যদি আমাদের ধ্বনিবর্ণ ডিটেলস ক্লাস এটা লাগবে, আমরা এখন উচ্চারণের সাথে আমরা একটু জেনে নেই। আমাদের বর্গ আছে 5টা। ক চ ট ত প 5টা বর্গ আছে। ক চ ট ত প। এই 5টা বর্গে আমাদের 25টা বর্ণ আছে। এই 25টা ধ্বনি বা বর্ণকেই বর্গীয় ধ্বনি বা বর্গ বলা হয়। তবে আমরা দেখি এই 5টা বর্গ কি কি। বর্ণগুলো হচ্ছে ক, খ, গ, ঘ, উম। এই 5টা হচ্ছে ক বর্গ। চ বর্গ আছে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। এই 5টা হচ্ছে আমাদের চ বর্গ। এবার হচ্ছে ট বর্গ। ট, থ, ড, ঢ, মূর্ধন্য। এই 5টা হচ্ছে ট বর্গ। এবার হচ্ছে ত বর্গ। ত, থ, দ, ধ, দন্ত ন। সর্বশেষ প বর্গ। প, ফ, ব, ভ, ম। এটা আমরা ডিটেলস পাবো। এই বর্গের 5 নম্বর বক্সে যেগুলো আছে এগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। 5 নম্বর বর্ণে এই বর্গের এগুলো হচ্ছে বর্গ। তো 5 নম্বর বর্গে যেই ধ্বনিগুলো আছে এই ধ্বনিগুলো বলা হয় নাসিক্য ধ্বনি। এই ধ্বনিগুলো কি বলা হয়? নাসিক্য ধ্বনি। এগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। এই নাসিক্য ধ্বনিগুলোর সাথে হচ্ছে চন্দ্রবিন্দুর ব্যবহার জড়িত। নাসিক্য ধ্বনিগুলোর সাথে হচ্ছে চন্দ্রবিন্দুর ব্যবহার জড়িত। তাহলে চলুন একটু দেখি নাসিক্য ধ্বনিতে কিভাবে করে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। আমরা বলে রাখবো যেখানে আমাদের তার আমরা নাসিক্য ধ্বনি কোনগুলো পেলাম? আমাদের নাসিক্য ধ্বনি পেলাম উ, ই, অ। দেখেন উচ্চারণ করলে উ, ই, অ, ন, 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 ম, ম। এর সাথে আছে কি? এর সাথে দেখেন আমরা আধুনিক নিয়মে আমাদের বর্ণমালায় উমর জায়গায় অনুস্বর ব্যবহার করি। উমর জায়গায় অনুস্বর ব্যবহার করি। এইসব জায়গায় আমাদের কি হবে? এইসব জায়গায় এখন এটা আমরা কোথায় দেবো স্যার? চন্দ্রবিন্দুটা কি? চন্দ্রবিন্দুটা মনে রাখবেন যেসব শব্দের বানানে এই নাসিক্য ধ্বনিগুলো যুক্ত আছে এবং এগুলো লোপ পেয়ে যায়, যেখানে লোপ পায় সেখানেই চন্দ্রবিন্দু হবে। একটা উদাহরণ দিই, একটু উদাহরণ যদি স্পষ্ট হবে দেখেন পদ্ম। আমরা পদ্ম বানানে কি লিখেছি? পদ্ম। তাহলে এখানে কি আছে? দ প্লাস ম। পদ্ম বানানে দ প্লাস ম আছে। তাহলে পদ দো। দেখেন আমরা কি এখানে ম উচ্চারণ করেছি? আমরা কি ম উচ্চারণ করেছি? না স্যার, ম উচ্চারণ করিনি। যেহেতু ম উচ্চারণ করিনি সেহেতু ময়ের ওখানে চন্দ্রবিন্দু হবে। যেমন পদ
দো, এই যে যেখানে উচ্চারণ করিনি সেখানে। এখন আসি, এখানে হর্ষ চিহ্ন হবে কেন? গত ক্লাসে আমরা জেনেছি হর্ষ চিহ্ন কোথায় বসে, যেখানে উচ্চারণ সম্পূর্ণভাবে থেমে যায় অর্থাৎ বদ্যাক্ষর, সেখানে হর্ষ চিহ্ন বসে। পল, এটা বলে আমরা উচ্চারণ করতে পারি, এখানে হর্ষ চিহ্ন। দো, এখানে দেওয়ার পর চন্দ্রবিন্দু কেন দিয়েছি? কারণ আমাদের এখানে কার ময়ের উচ্চারণটা লোপ পেয়ে গেছে, এই যে ময়ের উচ্চারণটা লোপ পেয়েছে, এই কারণে ময়ের জায়গায় কি দিয়েছি? ময়ের জায়গায় চন্দ্রবিন্দু দিয়েছি। একই রকম ভাবে দেখেন, যদি বলি জ্ঞান, জ্ঞান বা বিজ্ঞান, এই জ্ঞান এখানে যুক্ত বর্ণ কি কি আছে? জ প্লাস ইও, জ প্লাস ইও এখানে আছে। তাহলে এখানে দেখেন একটা ইও আছে, ইও আছে। তাহলে উচ্চারণটা আয়ের উচ্চারণ আয়ের মতো উচ্চারণ করবো, জ্ঞান, জ্ঞান, জ্ঞান। এখন আমরা তাহলে আমরা এখানে কি আমরা ইওটা উচ্চারণ করেছি? না স্যার, ইও উচ্চারণ, তাহলে ইও যেহেতু উচ্চারণ করি, ইও জায়গায় আমাকে চন্দ্রবিন্দু ব্যবহার দিতে হবে, চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে। অর্থাৎ মোট কথা হচ্ছে, আমরা যেখানে নাসিক্য ধ্বনিগুলো থাকবে, বানানে নাসিক্য ধ্বনিগুলো আছে, কিন্তু উচ্চারণ করার সময় কি করতে পারিনি? উচ্চারণ করার সময় এই নাসিক্য ধ্বনির জায়গায় এই নাসিক্য ধ্বনি ব্যবহার করিনি, উচ্চারণ করিনি। এই যেখানে নাসিক্য ধ্বনিটা লোপ পেয়ে যাচ্ছে, আমরা সেখানেই নাসিক্য ধ্বনির জায়গায় চন্দ্রবিন্দু ব্যবহার করতেছি। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা আরো কিছু শব্দ লিখে প্র্যাকটিস করে দেখি যে আমাদের চন্দ্রবিন্দুর ব্যবহারটা সঠিক থাকে কিনা। কিরকম দেখেন, যদি বলি গ্রীষ্ম, গ্রীষ্ম, তাহলে এখানে কি কি বর্ণ যুক্ত আছে? মূর্ধন্য ষ প্লাস ম, মূর্ধন্য ষ প্লাস ম যুক্ত আছে। তাহলে গ্রীষ, এই যে রসিকা দীর্ঘ ইকারের জায়গায় রস্য ইকার, একদম আমরা 2 নম্বর পর্বে পড়েছি উচ্চারণের বানানে কোন কোন শব্দ থাকতে পারে আর উচ্চারণ লেখার ক্ষেত্রে কোন কোন চেঞ্জ হয়। সেখানে দীর্ঘ ইকারের জায়গায় রস্য ইকার হয়, আমরা রস্য ইকার দিয়ে গ্রীষ্ম সয়ের ব্যবহার আমরা পড়েছি। গ্রীষ, আমরা থামতেছি নাকি আটকে গিয়েছি? থামতেছি আমরা। তাহলে আগে বা থামতে গেছি যে গ্রীষ শো। এখন স্যার চন্দ্রবিন্দু কোথা দেবো? দেখেন শয়ের সাথে যে ম যুক্ত ছিল, সে মটা কি হয়ে গেছে স্যার? মটা চলে গেছে না? যেহেতু ম চলে গেছে, মর জায়গায় কি দেবো? চন্দ্রবিন্দু। গ্রীষ্ম। একই রকমভাবে দেখেন আত্মীয়, আপনারা বলতে পারেন আমরা বলতে পারি হচ্ছে যেমন পঞ্চ, পঞ্চ, পঞ্চতে কি আছে? ইও চ, পঞ্চতে হচ্ছে ইও চ। তাহলে 5, দেখেন 5 বানানে চন্দ্রবিন্দু, এখন চন্দ্রবিন্দু। আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার চন্দ্রবিন্দু দেবো কোথায়? কারের উপরে নাকি স্বরের উপরে? এটা হচ্ছে আমরা কারের উপরে ব্যবহার করবো চন্দ্রবিন্দু। একই রকম ভাবে আসি, দেখেন আমাদের আছে আত্মীয়, আমাদের পরীক্ষায় প্রচুর পরিমাণে সেই শব্দটা আত্মীয় বা আত্মা, আত্মীয়, এটা আমরা কোথায় ব্যবহার করবো? দেখেন তয়ের সাথে ম যুক্ত আছে, তয়ের সাথে কি আছে? ম যুক্ত আছে। তাহলে আত, আত্মীয়, আত্মীয়, তাহলে তি এই যে ম যুক্ত হয়েছে, তাহলে মটা লোপ হয়ে গেছে, ময়ের জায়গায় চন্দ্রবিন্দু ব্যবহার করেছি। এখন আমাদের বানান ঠিক এটার উচ্চারণে এই যে হর্ষ চিহ্ন দিই, এটার উচ্চারণে হর্ষ চিহ্ন দিই, আমরা যেখানে থামবো সেখানে হর্ষ চিহ্ন দেবো। হর্ষ চিহ্ন না দিলে, যেরকম হর্ষ চিহ্ন না দিলে কিন্তু আপনার উচ্চারণ সম্পূর্ণভাবে ভুল। এটা যদি আপনারা কেউ হর্ষ চিহ্ন নিয়ে মানে দ্বিধা থাকে বা তাহলে আপনারা আমাদের এর আগের হর্ষ চিহ্নের ব্যবহারের ভিডিওটা দেখতে পারেন, ওখানে আমরা ডিটেলস আলোচনা করেছি কোথাও হর্ষ চিহ্ন বসে। তার মানে আমরা আমাদের নাসিক্য ধ্বনি যেগুলো, সেগুলো উচ্চারণের ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেগুলো উচ্চারণের ক্ষেত্রে আমরা যেখানে আমরা নাসিক্য ধ্বনি লোপ পেয়ে যাবে, সেখানে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব। আর চন্দ্রবিন্দু ব্যবহার সঠিকভাবে না করতে পারলেও কিন্তু আপনার উচ্চারণ ভুল হয়ে যাবে, আপনার সঠিক উচ্চারণ ভুল হয়ে যাবে। আশা করি চন্দ্রবিন্দু নিয়ে আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে পরবর্তী ক্লাসে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যদি চন্দ্রবিন্দু আপনাদের কোনো প্রশ্ন থাকে, আশা করি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।